الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وعمله وماله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله. কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের ভরসা, কার ভরসায় আছো রে মন, কিসের ভরসা। এই তো সাদে বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। কার ভরসায় আছো রে মন, কিসের ভরসা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিল ফোরাইয়া যাবে, ও তোর গোনা দিল ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাঁধবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তুমি কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে
আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন, সাজাইবে তোমায় মোদের মত, সাজাইবে তোমায় দোলার মত, সাজাইবে তোমায় জনমের মত, কি সুন্দর করে পাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবর সাইয়াছে মন কিসের করে আশা, তুষারের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজানেরা, এক পাশে পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতের রাতে কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা সকলে শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আমাদের জুবানটাকে নড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদার মাদানী রাহমাতুল লিল আলামিন দয়াকান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, আধা ঘন্টার মতো আপনাদেরকে কষ্ট দেব। আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি আধা ঘন্টা। আধা ঘন্টার পরে একবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, যদি আপনাদের ইচ্ছে আলোচনা শোনার থাকে আপনারা বলবেন, আমি সময় বাড়াবো, কিন্তু আধা ঘন্টা আপনারা আমাকে সময় দেবেন, আমাকে বেইজ্জত করবেন না। দেখেন বাবা, একটা কথা জেনে রাখেন, কষ্ট ছাড়া সুখ পাওয়া যায় না, কষ্টের পরে আছে সুখ। আজকে আমরা এখানে বসে কোরআন এবং হাদিসের কথা শুনবো, ঠান্ডায় বসে আছি, কষ্ট হচ্ছে, এর প্রতিফল তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেবেন, আমাদেরকে নিরাশ করে দেবেন না, আমাদেরকে ছেড়ে দেবেন না। আমরা যে কষ্ট করছি, কষ্টের ফল আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন ইনশাআল্লাহ। আর এটা হবে আমার আপনার পথির সম্বল। গ্রামের নাম কি আপনাদের? সম্বলপুর নাকি? আপনার আমার পরকালের জীবনে যে পথ আমাকে আপনাকে পাড়ি দিতে হবে, সেই পথের সম্বল আজকে আমরা এই পার্থিব জগতে গোছাই করব, আমরা জোগাড় করব, যাতে করে আমার আপনার পরকালের জীবন, পরকালের পথ আমার আপনার যেন সহজ হয়ে যায়, কঠিন থেকে যেন আমরা বেঁচে যেতে পারি। এ আল্লাহর গোলাম, আজকে আমি আপনাদের সামনে বেশি নয় 2 থেকে 3টে হাদিস এবং কোরআনুল কারীম থেকে 2 থেকে 4টে আয়াত আপনাদের সামনে অল্প ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে কিছু কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা,
এই যে আমার হাতে 100টা টাকা দান দিয়ে গেলেন যিনি, এটা হবে আমার আপনার পথের সম্বল। পরকালের জীবনে আমি আপনি যখন পাড়ি দেব পরকালে, আমার আপনার সঙ্গের সাথী হবে এই সম্পদ। আমার আপনার নিজস্ব সম্পদ হচ্ছে যেটা আল্লাহর পথে দান করে দিলাম। আমার আপনার প্রকৃত সম্পদ হলো সেটাই, প্রকৃত সম্বল হলো সেটাই যেটা আল্লাহর পথে জমা করলাম। লিল্লাহিয়াত যেটা আল্লাহর পথে জমা করলাম। নামাজ, রোজা, দান, খয়রাত, এক কথায় সমস্ত ইবাদত হচ্ছে আমার আপনার পরকালের সম্বল। আর পরকালের সম্বলের ভেতরে একটা সম্পদ হচ্ছে, একটা আমল হচ্ছে যেটা আল্লাহর পথে দান করব, সেটা হচ্ছে প্রকৃত আমার আপনার সম্পদ, প্রকৃত সম্পদ, প্রকৃত সম্পদ। এবার আপনাদেরকে আমি একটা হাদিসের দিকে আগে নিয়ে যাই। এ আল্লাহর গোলাম, পৃথিবীতে আমরা অনেক কিছু জোগাড় করেছি, আমাদেরকে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পার্থিব জগতে আমার আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার নয় সেটা, আমাকে আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, আমাকে আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, আমি আপনি তা ব্যবহার করি। হে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আজকে পার্থিব জগতে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সম্পদ আমি আপনি কি করে, আমি আপনি ব্যবহার করে থাকি। সবগুলো আমার আপনার নয়। আমি আপনি বলে থাকি এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই জমিগুলো আমার, এই সম্পদগুলো আমার, এই বলে আমরা বলি আমার 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 বলে থাকি। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে এই জমিটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই সম্পদগুলি আমার, ব্যাংক ব্যালেন্স গুলি আমার, এই জমিনে যে ফসলগুলি আছে সেগুলি হলো আমার। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, তুমি বলে এটা আমার এটা আমার, কিন্তু আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও, এই পার্থিব জগতে তোমার প্রকৃত সম্পদ কি, তোমার আসল সম্বল, আসল সম্পদ কি, তোমার আসল মাল কোনগুলো? আল্লাহর নবী বলেন তিন ধরনের সম্পদ হলো তোমার প্রকৃত সম্পদ। নবীজি বলেন মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আতানা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি হায়াতে বেঁচে থাকবে, তোমার শ্বাসটা চলবে, তোমার পেটের ক্ষুধার জন্য, ক্ষুধা নিবারণের জন্য যে খাবারটা তুমি ভক্ষণ করবে, যেটা তুমি খাবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজের মাল, এটা হলো তোমার নিজের সম্পদ, যেটা দুনিয়ায় বেঁচে থেকে যেটা তুমি খাবে, যেটা তুমি ভক্ষণ করবে, খেয়ে সেটাকে পচিয়ে দেবে, সেটাকে বের করে দেবে, তোমার ইঞ্জিনে তা পচিয়ে দিয়ে বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মা আকালা ফাফনা, যেটা তুমি খাবে, যে খেয়ে শেষ করে দেবে, এটা তোমার নিজের সম্পদ। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিশ্বনবী বলেন উম্মত উম্মতিরা শুনে নাও, নাম্বার 1 তুমি যেটা জীবনে খাবে, তোমার শ্বাস চলছে, তুমি যেটা খাচ্ছ সেটা হলো তোমার। নাম্বার 2 আল্লাহ সাফা বলা, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেটা তুমি জীবনে পরিধান করবে, যে পোশাকটা তুমি পরিধান করো, তোমার শরীরে ব্যবহার করো, আমি ব্যবহার করলাম, আপনি ব্যবহার করলেন, শরীরে বস্ত্র পরিধান করলেন, এই পরিধান করে আমি আপনি বস্ত্রকে ছিঁড়ে ফেলে দিলাম, পোশাক পুরনো হয়ে গেল, ছিঁড়ে গেল, শেষ করে দিলাম, ফেলে দিলাম। নবীজি বলেন উম্মাত, এই সম্পদটা হলো তোমার নিজের, প্রকৃত
প্রকৃতপক্ষে তোমার এটা সম্পদ হলো। আল্লাহর নবী বলেন 3 নম্বর সম্পদ যেটা তোমার নিজের সেটা হলো কি, আতাফাতানা, তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে জমা করে দিলে, আল্লাহর পথে জমা করে দিলে, আল্লাহর পথে দান করে দিলে, গরিব মিসকিনকে দিলে, মসজিদ মাদ্রাসায় দান করে দিলে, ইয়াতিম বিধবাকে দিলে, ইয়াতিমদের হাতে তুলে দিলে, ফকির মিসকিনের হাতে তুলে দিলে, যে সম্পদটা, যে টাকা তুমি দিলে, যে সম্পদ তুমি তাদেরকে দান করলে, আখিরাতের জন্য তোমার জীবনের সম্পদ তুমি জমা করে নিলে, আমল জমা করলে, সম্পদ জমা করলে, এটা তোমার নিজের সম্পদ। এবারে আল্লাহর গোলাম বিশ্বনবী দয়ার কান্ডারে বলে দিলেন 3 ধরনের সম্পদ হলো তোমার নিজের। এবারে বলবেন মাওলানা, যেগুলি আমার আপনার বাড়িতে আছে, যেগুলো টাকা পয়সা আছে, আমার পকেটে যেটা আছে এটা কার? আমার গাড়ি যে আছে, আমার বাড়ি আছে, আমার জমি জায়গা আছে, তাহলে এগুলি কি আমার নয়? বিশ্বনবী বলেন উম্মত রে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের। আল্লাহর নবী বলেন ওয়া সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই উম্মত, উম্মতিরা শুনে নাও, যেটা খাবে সেটা তোমার, যেটা করবে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দেবে, এগুলি তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল। দুনিয়াতে দুটোর খেলা শেষ হয়ে গেল, জীবিত আছি, পড়লাম, খাবার খেলাম, দুনিয়ায় শেষ হয়ে গেল। আল্লাহর পথে যেটা জমা করলাম, চিরস্থায়ী জীবনের জন্য যেটা জমা করে দিলাম, সেটা এমন একটা সম্পদ, সেটা এমন একটা সম্পদ আমার হয়ে গেল, আমার আপনার নামে রেকর্ড হয়ে গেল, আমার আপনার নামে দলিল হয়ে গেল। এই আল্লাহর গোলাম মায় আমার বোন, আজ কি পৃথিবীর বুকে আপনার নামে জমি আছে, আপনার নামে দলিল আছে, এটাকে কেটে দেওয়ার ক্ষমতা আছে? উকিল সাহেব চাইলে কেটে দিতে পারে, জজ চাইলে কেটে দিতে পারে, এটা কেটে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর পথে যেটা দান করে দেব, এটা কোন পৃথিবীর মানুষ কাটতে পারবে না। আপনার নামে রেকর্ড হয়ে গেল, আপনার নামে দলিল হয়ে গেল, আপনার নিজের সম্পদ হয়ে গেল, বাদ বাকি গুলো কার? বিশ্বনবী বলেন সেগুলি তোমার নয়, যেগুলি তোমার চোখের সামনে ভাসে রে উম্মত, উম্মতিরা, এগুলি তোমার নয়, তোমার নয়। যেদিন আমি আপনি মারা যাব, আমার আপনার জীবনের সময় শেষ হয়ে যাবে, অ্যালার্মটা বেজে যাবে, আমার আপনার জীবনে একটা ঘড়ি সেট করে দিয়েছেন আল্লাহ তাআলা, অ্যালার্ম তো লাগিয়ে রেখেছে, সময় নির্ধারণ করে রেখেছেন, যখন দিন, মাস, দিন, বছর, মাস দিয়ে নেয়, আর ঘন্টা, সেকেন্ড, মিনিটের সময় যখন পৌঁছে যাবে, আবার আপনার জীবনের ঘন্টা বেজে যাবে, অ্যালার্ম বেজে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন আমার আপনার সে সম্পদ বলে আমার আপনার উত্তরাধিকারীরা লুটিয়ে নেবে, তারা বিলি বন্টন করে নেবে, আমাকে আপনাকে কবরে রেখে আসবে, এসে বাড়িতে এসে তারা ভাগ গোছাতে শুরু করবে। তাই নবীজি বলেন উম্মত, তুমি যতই না কেন, এটা আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার, এগুলি সব তোমার নয়, আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে। তুমি দুনিয়ায় থাকবে রে, তুমি আখিরাতের জন্য যে সম্বল গোছাই করবে, এটা হবে তোমার, এটা হবে তোমার নিজের সম্পদ। দুনিয়ার সম্পদ তোমার নয়, তোমার নয়, তোমার নয়। মরণ পাখি যে দিন সে করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে।
দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইতে হবে খালে ঘাটে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে ওরাম দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে আমার আল্লাহ বলে রে পৃথিবীর মানুষ ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমার আল্লাহ দেখে বলেন রে মুমিন মুমিনা দুনিয়ায় বেঁচে আছো আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদগুলো দিয়েছে তোমাদেরকে যে রুজি দিয়েছি তোমাদেরকে যে ধন ভান্ডারের মালিক বানিয়েছে সেখান থেকে তোমরা আমার পথে দাও আমার পথে খরচ করো তোমার নিজের বানিয়ে নাও তোমরা সেখান থেকে আমার পথে খরচ করো কোন দিন আসার করবে মালাকুল মউত তোমার কাছে আসার করবে সেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে তোমার জীবনের শেষ সময় যেই দিন চলে আসবে তোমার শিয়রে দাঁড়াবে মালাকুল মউত তোমার কাছে এসে পৌঁছে যাবে সেই দিন বান্দা যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না তোমার আয়ু বাড়া হবে না তোমার আর্তনাদ শোনা হবে না বান্দারে তুমি আমার প্রতি দান করে নিজের সম্পদ তুমি গোছিয়ে নাও তোমার কিছু ছিল না তোমাকে আমি দিয়েছি তুমি নিঃস্ব ছিলে তোমাকে বানিয়েছে তোমাকে সৃষ্টি করেছে তোমার আহারের ব্যবস্থা করে দিয়েছে তোমার আমি তোমাকে ব্যবহারের জন্য অনেক সম্পদ দিয়েছে আয় বান্দা আয় আমার পথে দান করে নিজের সম্পদ গোছিয়ে নে মালাকুল মউত আসার করবে অন্যথায় যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে রে সে সময় বান্দা তুমি যখন বলবে আল্লাহ আমি এতগুলো সম্পদ আমাকে তুমি দিয়েছো সব যেন আমি দেখতে পাচ্ছি আমার গাড়ি বাড়ি আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু আমি দেখতে পাচ্ছি বাবা সব থেকে যাচ্ছে আমার কিছু হচ্ছে না আল্লাহ তুমি আমাকে সময় দাও আল্লাহ তুমি আমার আয়ুটা বাড়িয়ে দাও তোমার প্রতি সম্পদ খরচ করে এইগুলি দান করে আমি নেকুকারদের অন্তর্ভুক্ত হয়ে যায় মাবুদ রে আমাকে সময় দাও আমার আয়ু বাড়িয়ে দাও আমার আল্লাহ বলেন বান্দা সেই দিন তোমার আর্তনাদ শোনা হবে না সেই দিন তোমার কথা মানা হবে না যেই দিন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে সেই দিন আর তোমার কোনো উপায় রবে না রবে না রবে না বুঝছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহ বলছেন আমার পথে খরচ করো বান্দা এটা তোমার হবে এটা তোমার নিজের হবে এটা তোমার নিজস্ব হবে বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন যেটা আল্লাহর পথে দেব আল্লাহর পথে যেটা দান করব এটা হবে আমার আপনার নিজের সম্পদ বিশ্বনবী বসে আছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা শোনাচ্ছেন কোরআনের কথা বলছেন হাদিসের কথা শোনাচ্ছেন দ্বীনের তালিম দিচ্ছেন এমন সময় নবীজি আমার বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন হাদিসের রাবী আল্লাহর নবী জিজ্ঞাসা করে বসলেন রে আমার সাহাবীরা সঙ্গে সাথীরা বলো আইয়ুকুম মাল ওয়ারিথিহি কে আছো তোমরা তোমাদের ভিতরে কে এমন আছো
বছরে তোমরা তোমাদের নিজের সম্পর্কে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের সম্পর্কে ভালোবাসো। তোমরা নিজের মাল ধন দৌলতকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের উত্তরাধিকারীদের তোমাদের ওয়ারিসদের ধন সম্পর্কে ভালোবাসো। সাহাবায়ে কেরামেরা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, নবী গো আমাদের ভিতরে কেউ এমন নাই যে নিজের সম্পর্কে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদেরকে সম্পর্কে ভালোবাসবে, নিজেরটা বাদ দিয়ে অপরেরটাকে ভালোবাসবে। নবী গো আমাদের মধ্যে কেউ এমন না। আল্লাহর নবী এবার বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী জবাব দিয়ে বলছেন, আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা তাহলে শুনে নাও, যখন নিজের সম্পদকে তোমরা ভালোবাসো, অপরের সম্পদকে ভালোবাসো না। তোমার সম্পদ কি? তোমার আত্মীয় স্বজনের সম্পদ কি? তোমার ওয়ারিসদের সম্পদ কি? তোমরা শুনে নাও। আল্লাহ নবী বলতে শুরু করলেন, ফাইন্না মা লাহু মা কদ্দামা ওয়া মা লিওয়ারিসিহি মা আখারা। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, হে আমার সাহাবীরা তোমরা শোনো, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও। বিশ্বনবী সমস্ত উম্মত উম্মতিকে বার্তা ছড়িয়ে দিতে বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা আল্লাহর পথে ফাইন্না মা লাহু মা কদ্দামা, তোমরা যে সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে তুমি আগামীর জন্য প্রেরণ করে দিলে, দুনিয়ায় বেঁচে আছো, তুমি আগামীর জন্য পরকালের পথের জন্য তুমি কি করলে? জমা করে দিলে। তুমি সম্পদ জমা করলে, আমল করে নিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করলে, দান করে দিয়ে সাদকা করে তুমি কি করলে? তোমার সম্পদ গছিয়ে নিলে, এটা হলো তোমার নিজের সম্পদ। ওই সম্পদ তোমার নামে রেকর্ড হয়ে গেল। যে সম্পদ তোমার চোখের সামনে আছে, যেগুলি তুমি জমা করে রাখো, যেগুলি নিয়ে তুমি দুনিয়ায় আনন্দে মেতে আছো, এগুলো তোমার নয়, এগুলি হলো তোমাদের উত্তরাধিকারীদের। যেদিন তুমি মারা যাবে, তোমাদের উত্তরাধিকারীরা এগুলি বিলি বন্টন করে নেবে, তোমার কোনো লাভ দেবে না, তোমার নিজের সম্পদ গোছানো হবে না। অতএব মুমিনা যারা হবে, আল্লাহর পথে দান করে সাদকা করে খয়রাত করে নিজের সম্পদ গোছিয়ে নেবে, পরকালের পুঁজি গোছিয়ে নেবে, কখনো দ্বিধা করবে না। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে। উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আছে। কাটলে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠে পালকের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের পালকের ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, তোমার দরজায় আসিয়াছে, তোমার আঙ্গিনায় আসিয়াছে। কুলের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হলদি নামাজ গাইবে গায়ে, হলদি না লাগাইবে গায়ে। ওটা ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে, বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে। এ পালকে দেখিয়া
ওরে সোনা এ পালকে দেখিয়া, ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, হায়রে পাড়া পড়শি আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। মা জননী বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, তুমি যেই দিন বিদায় নেবে, ইহকাল ছেড়ে আমি আপনি যখন পরকাল গমন করব, এই দুনিয়ার খেলা শেষ হবে, সব থেকে যাবে, সঙ্গে আমার আপনার যেটা যাবে সেটা হচ্ছে আমল। সেটা কি আমল? হাদিস শুনেন তাহলে বুঝতে পারবে। বিশ্বনবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার কান্ডারি বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, আমি আপনি যেই দিন মারা যাব, আমার আপনার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস যাবে। তিন ধরনের জিনিস আমার আপনার অনুসরণ করবে, তিন প্রকার আমার আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার আপনার সঙ্গে যাবে। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। নবীজি আমার বলেন, রে উম্মত, উম্মতেরা শুনে নাও, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে মারা যাবে, কবর পর্যন্ত তার সঙ্গে তিন ধরনের জিনিস যাবে। যেখানে তাকে মাটি দেওয়া হবে, যে জায়গায় তাকে দাফন করা হবে, সেই কবরস্থান পর্যন্ত, সেই বাড়ি পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গে যাবে। নম্বর এক হলো আহলহ, তার আহাল যাবে। দ্বিতীয় নম্বর হলো মালহ, তার সম্পদ যাবে। তৃতীয় নম্বর হলো আমালহ, তার জীবনের আমল সঙ্গে যাবে। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস ফেরত চলে আসবে। আল্লাহর নবী বলেন, যে দুটো জিনিস তোমার জীবনে তোমার সঙ্গে সাথী হবে, শেষ জীবনে শেষ বিদায়ে সঙ্গের সাথে হবে, কবর পর্যন্ত দিনের মধ্যে দুই ফেরত আসবে। যেই দুটো ফেরত আসবে রে, সেই দুটোকে আল্লাহর নবী বলেন আহলে হো, কবর আহাল ফেরত চলে আসবে। রে মায় আমার, বোন ভাই বাবা যান, আমার আপনার জীবনের শেষ বিদায় হবে। শেষ বিদায় হবে যখন আমাকে আপনাকে যারা মাটি দিতে নিয়ে যাবে, জীবনের শেষ গোসল দেওয়াবে, আমাকে আপনাকে সুন্দর করে কাফন পরাবে, আমার আপনার জানাজার নামাজ পড়বে, কাঁধে করে যারা কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন, এরা হলো তোমার আড়াল, এরা হলো তোমার আড়াল, এরা তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তোমার সঙ্গে রবে না, থাকবে না, থাকবে না, তোমাকে তোমার বাড়িতে রেখে দেবে, তারা সবাই মিলে ফেরত চলে আসবে। বাবা মা জননী, এই পর্যন্ত কেউ থেকেছে না? বাবা থাকেনি, থাকবে না কিয়ামত পর্যন্ত। একাকী অন্ধকার বাড়িতে, একাকী ঘর, অন্ধকার আলো, যেখানে কোনো সিন থাকবে না, আপনার আলো জ্বলবে আমলে। অন্ধকার বাড়িতে রেখে আসবে যারা, তারা হচ্ছে আহাল, তারা হচ্ছে আহাল। তারা কে? তারা হচ্ছে আহাল। নবীজি বলেন, তোমার সঙ্গে গেল তোমার আহাল, ফেরত চলে আসলো রে, তোমার সঙ্গে থাকবে না। দ্বিতীয় নম্বর, তোমার সঙ্গে যাবে তোমার সম্পদ যাবে, তোমার সম্পদ তোমার মাল যাবে। এখানে আল্লাহর গোলাম রে মায় আমার বোন, আমাকে আপনাকে যে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, হাতলিতে নিয়ে যাওয়া হবে, চাদর একটা সুন্দর বিছানা বিছিয়ে দেওয়া হবে, চাদর আর একটা চাদরে ঢেকে দেওয়া হবে। কবরটা খনন করতে যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলি মনে করেন আমার আপনার মাল, এগুলি সম্পদ। আমার আপনার কবর পর্যন্ত গেল, যা কিছু দুনিয়ায় করেছে কবর পর্যন্ত, তাই সেগুলি যেন আমার থাকলো। এরপরে নবীজি বলে, তোমাকে কবরে যখন রেখে
দেওয়া হবে। তোমার সম্পদ তোমার সঙ্গে থাকবে না, রেখে দেওয়া হবে না, সবগুলি ফেরত চলে আসবে, কিছু তোমার সঙ্গে রেখে দেওয়া হবে না। তোমার সঙ্গে এবার থাকবে কি? আল্লাহর নবী বলেন তোমার জীবনের শেষ বিদায়ে তোমার সঙ্গে তিন ধরনের জিনিস যাবে, দুটো ফেরত আসবে, আহাল চলে আসবে, মাল সম্পদ ফেরত চলে আসবে। তোমার জীবনের সঙ্গীর সাথে যেটা হবে ওই আমল, উম্মতিরা তোমার জীবনে যে আমল করেছো ওই আমলের বোঝা তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গের সাথে আমল হবে, আমল ছাড়া তোমার কিছু সঙ্গের সাথে হবে না, হবে না। कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके नाम आई আমল জানে। বন্ধু বলে দেবে, আহাল বলে দেবে, যারা মাটি দিতে নিয়ে যাবে তারা বলে দেবে, কবরে রেখে দিয়ে বলে দেবে, বন্ধু এতক্ষণ আমাদের দায়িত্ব ছিল তোমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিলাম, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, এখন আমাদের দায়িত্ব আর নাই, এখন থাকলে তুমি এবং তোমার আমল, তুমি বুঝো তোমার আমলের সাথে তুমি এবার সম্পর্ক তোমার হয়ে গেল। এতদিন তুমি দুনিয়ায় যা আমল করেছো তোমার কেউ হিসাব নেইনি, হিসাবের পালা ছিল না, এখন তোমার হিসাবের পালা শুরু হয়ে গেল। তোমার আমল থাকলো এবং তুমি থাকলে তুমি এখন তোমার আমল নিয়ে তুমি বোঝাপড়া করো, আল্লাহর গোলাম আমার আপনার জীবনের সঙ্গীর সাথে হবে আমল। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মহরণ আসিবে কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন। এই মাইকম্যান কই, এটা আওয়াজ ঠিক করেন, এই মনোযোগটার আওয়াজ ঠিক করেন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখতে পাবা না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে আত্মীয় স্বজন, কবর মাঝে বন্ধু বান্ধব দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা, সেই নবীজির জিয়ারতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, সঙ্গের সাথে আমার আপনার কি হবে? আমল। সঙ্গে যেটা থাকবে সেটা কি? আমল। এবার আমলের দুটো ভাগ আছে, একটা হলো সৎ আর একটা হলো অসৎ, এটা নেকির কাজ আর একটা হলো পাপের কাজ। যে ব্যক্তি নেকির কাজ করলো, যে ব্যক্তি পরকালে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য
পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়ায় কষ্ট করলো, আল্লাহর পথে দান করে সম্পদ জমা করলো, আল্লাহর ইবাদত করে পরকালের সম্বল জমা করে নিল, সৎ আমলের বোঝা বেঁধে নিল, সেই ব্যক্তির জন্য কবরে তার সঙ্গের সাথী হবে, সেটা বন্ধু হয়ে যাবে। রে ভাই আমার ভাই বাবা যান, বন্ধু আপনাকে বাঁচাবে, শত্রু আপনাকে মেরে দেবে, শত্রু বাঁচাবে না, বন্ধু আপনাকে বাঁচাবে। আপনার আমার যদি জীবনের আমল হয় সৎ, আমি আপনি পরকালের জন্য যদি সৎ আমলের বোঝা বহন করে, তাহলে আমার আপনার বন্ধু হবে, কবরের আযাব থেকে বেঁচে যাব, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে প্রবেশ লাভ করব। এই আল্লাহর গোলাম বিশ্বনবী আরেকবারে বলেছে, যদি তোমার অসৎ আমল হয়, এই অসৎ আমলের কারণে তুমি বাধা পড়ে যাবে, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, রে পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে রে, কোনো উপায় রবে না, তোমাদের হিসাব হবে, তোমাদের পরকালে হিসাব হবে, হিসাবের পরে যদি তোমরা বেঁচে যেতে পারো, তাহলে তোমরা হলে কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন যে আমার উম্মত, আমার বান্দা বান্দিরা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষের প্রত্যেক জীবের মরণ আছে, প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তার কোনো বাঁচার উপায় রবে না, তাকে দুনিয়া ছাড়তে হবে। পৃথিবীর বুকে কোনো জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অমর বানায় না, আল্লাহ কাউকে অমর বানাননি। পৃথিবীতে কোনো জীব, না জিন, না ইনসান, না পশু পাখি কীট পতঙ্গ, কোন জীবকে আল্লাহ তাআলা অমর বানায়নি, সবার মৃত্যু আছে, মরণ হবে, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে, সবার মরণ আছে, সব জীবের মরণ আছে, সবাই দুনিয়া ছাড়বে, কিন্তু জিন ইনসানের জন্য শরীয়ত আছে বলে এর কিন্তু পরকালে, এর কিন্তু পরকালের জীবনটা হলো আসল জীবন, ইহকাল জীবন আসল নয়, পরকাল জীবন হলো আসল। রে মায়া আমার ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন সেটা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষ, এই আদম সন্তান সন্ততি শুনে নাও, আমি আল্লাহ জিন জাতিকে এবং ইনসান জাতিকে, মানব এবং দানব, আমরা হলাম মানব আর দানব হলো জিন জাত। আল্লাহ বলছেন, মানব রে, আমি মানব দানবকে সৃষ্টি করলাম, এর পেছনে উদ্দেশ্য হলো এরা আমার ইবাদত করবে, আমার কথা মতো কর্ম করবে, আমার কথা মতো চলবে, এরা নিজ স্বাধীন চলবে না, আমি আল্লাহ আমার অধীনে চলবে, এরা পরাধীন থাকবে, আমি আল্লাহ যেই রকম গাইডলাইন তাদেরকে দেব সেই রকম তারা চলবে। এই উদ্দেশ্য নিয়ে তোমাদের সৃষ্টি করা হয়েছে। রেমায় আমার বোন ভাই বাবা যান, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর আদেশ নিষেধকে পালন করে যদি আমি আপনি আমল করে, এটাই হবে আমার আপনার পথের সম্বল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা, জীবনে যে আমলটা তুমি করবে, এবার ওই আয়াতের দিকে যায়, আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। বান্দা, তোমার জীবনের আমলের প্রতিফল, তোমার জীবনে যে কর্ম তুমি করবে রে, এই কর্মের প্রতিফল তোমাকে হাসরের ময়দানে কিয়ামতের দিন হিসাবের পর পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। আর বেশিক্ষণ নয়, আচ্ছা সময়টা দেখি, হ্যাঁ আধা ঘন্টা বলেছিলাম। এবার আপনাদেরকে বলি, আমি আলোচনা চালাবো। জি মা বোন, আপনাদেরকে বলতে বলবো না, আপনারা আছেন বসে আলহামদুলিল্লাহ। এবার এদিকে বলি, চলবে? 12টায় শেষ করে দেবে। জি আধা ঘন্টা, আধা ঘন্টা বসেন।
বসবেন, আধা ঘন্টা বসেন আল্লাহর ওয়াস্তে। কয়েকটা আয়াত আর বলবো ইনশাআল্লাহ। 12টা বাজলে শেষ হয়ে যাবে, শেষ করে দেবো। দোয়া তার আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন তাহলে 12টা অবধি, নাহলে তার আগে শেষ করে দেব। জি, শেষে আপনাদের কাছে আপনাদেরকে দোয়া নিয়ে মাজলিস শেষে দোয়া করে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। বলে মা বোন আপনারা যিনারা উঠে গেলেন আল্লাহর ওয়াস্তে একটু বসেন, আল্লাহর ওয়াস্তে বসে যান। আর 15-20 মিনিট বসেন মা বোন, একটু বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা রে বান্দেরা শুনে নাও, কিয়ামতের দিন বিচারের পর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের কর্মফল দেব, পরিপূর্ণ তোমরা বদলা পেয়ে যাবে, কোন জিনিস তোমাদের লুকিয়ে থাকবে না। এ আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এই পৃথিবীর মানুষ, হে নর নারী, দুনিয়ায় যদি তুমি একটা যাররা পরিমাণ নেকির কাজ করো, তোমার জীবনে যদি একটা যাররা পরিমাণ ধূলিকণার নাই, ধুলার সমান ধূলিকণার নাই, যদি জীবনে তোমার আমল হয়, এই আমলটার বদলাও তুমি পাবে, এই নেকিটার বদলাও, এই নেকির কাজের বদলাও তুমি পাবে। কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে, এটাও প্রকাশ পেয়ে যাবে, এরও বদলা আমি আল্লাহ তোমাকে দেব। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যদি তুমি একটা পরিমাণ ধূলিকণার নাই, যাররা পরিমাণ পাপের কাজ করে রে বান্দা, পাপের কাজ করে থাকো রে বান্দে, এর বদলা তোমাকে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা দেব, তোমাকে পরিপূর্ণ বুঝিয়ে দেব। তোমার জীবনে যা আমল হয়েছে, ওই আমলের বদলা তোমাকে কাল কিয়ামতের মাঠে দেব। সব যেন বহির প্রকাশ হয়ে যাবে, কোনো জিনিস লুকিয়ে থাকবে না, কোনো জিনিস গোপন থাকবে না। আমি আপনি যা করব দুনিয়ায়, আবার আপনার চলন বলন, ওঠা বসা, আবার আপনার ইবাদত, আমি আপনি যেরকম চলবো, যেরকম আমল করব, সব কথার বিনিময়ে, সব কিছুর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দিয়ে দেবে। এরপরে আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা শুনে নাও, ফামান যুহজিরা নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, এখনো তোমাদের কর্ণ শুনতে পাই, এখনো তোমাদের ব্রেন আছে, এখনো তোমাদের মস্তিষ্ক ঠিক আছে, এখনো তোমরা জীবিত আছো, তোমরা শুনে নাও রে বান্দা বান্দি, শুনে নাও, যে ব্যক্তি সেই দিন জীবনের আমলের বিনিময়, আমলের বদলা পাওয়ার পরে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যাকে বাঁচিয়ে দেওয়া হলো, যে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করে গেল, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাজা। ওই বান্দা হবে কামিয়াব, ওই বান্দা বান্দি হবে সফল কাম। যে আল্লাহর গোলাম জীবনে যে আমল করব, যে সম্পদ আমি আপনি গোছাবো, এই সম্পদে এই সৎ আমলের বিনিময় আমি আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম, বদলা পাওয়ার পরে, পুরস্কার পাওয়ার পরে, বিনিময় পাওয়ার পরে জাহান্নাম থেকে যদি বাঁচাতে পারলাম, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি হলে কামিয়াব। এরপরে এই আয়াতের শেষে বার্তা একটা আল্লাহ দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে নাও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যে দুনিয়ায় তোমরা আছো, এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা শেষে কথাটা বলে বান্দাদেরকে চোকান্না করতে চাইলেন, বান্দাদেরকে সতর্ক বানিয়ে দিতে চাইলেন, বান্দীদেরকে সতর্ক বানিয়ে দিতে চাইলেন, যে আমার বান্দা বান্দীরা যদি পরকালের জন্য তুমি সম্বল গোছাতে চাও, পরকালে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, পরকালে যদি জান্নাতের মেহমান হতে চাও, তাহলে এই ধোঁকাদার দুনিয়ার মহাব্বতে পড়ে যেও না। এ দুনিয়া যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়, এ দুনিয়া যেন তোমাকে পরকাল ভুলিয়ে না দেয়, এ দুনিয়া যেন তোমাকে আল্লাহর ভয় থেকে তোমাকে বঞ্চিত
বঞ্চিত করে না দেয়। আল্লাহর ভয় যেন তোমার অন্তরে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। অতএব মুমিনের রে মুমিনে মুমিনা, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছিয়ে নেন। এর বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা আমার পথে দান করে নিজের সম্পদ গোছাবে, আমি আল্লাহ এদেরকে বদলা দেব। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। আল্লাহ তাআলা বলছেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে সাদকা করে। আমার আল্লাহ বলছেন, যে বান্দা বান্দীরা আমার পথে দান করেছো, তুমি দিনের বেলায় করেছো দান, রাতের বেলায় করেছো দান, গোপনে দান করেছো, প্রকাশ্যে দান করেছো, এই দানের বিনিময় আমি আল্লাহ আমার কাছে রেখেছি। এর পুরস্কার তোমাদেরকে আমি দেব, পরকালে তোমাদেরকে পুরস্কার দেব, তোমাদেরকে আমি ভূষিত করব, পুরস্কার দিয়ে তোমাদেরকে আমি কি করব, তোমাদেরকে বদলা দেব। এরপরে না, এরপরে মানে পরিণাম তোমরা কিয়ামতের মাঠে পাবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এর বদলা দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাসরের ময়দানে বিভীষিকাময় দৃশ্যের বের কঠিন দিনের দিন, সেই দিন মুমিনেরা তোমার এই দানের বিনিময়ে তুমি পাবে। আমার আল্লাহ বলেন, সেই দিন দানকারীদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো ডর থাকবে না, সাহসের সাথে চলবে, কোনো ভয় সেদিনে রবে না, থাকবে না, থাকবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। আর ওদের মোর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। তোর আর ওদের মোর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেছেন, যদি তোমরা দান করো উম্মত, সাদকা করো, এই সাদকার বিনিময় তোমরা পরকালে পাবে। আল্লাহর নবী বলেছেন, সাদকা করে যে উম্মতি নিজের সম্পদ গোছাবে, পরকালের জন্য সম্পদ গোছাবে, এই সম্পদ তার কাজে আসবে, তার নিজস্ব হবে, তার কাজে আসবে কবর থেকে শুরু। দুনিয়াতে তো বদলা পাবে, দান করলে তার রিজিক বাড়ে, তার রিজকে বরকত আসে। সেই দিকে আমি গেলাম না, কথার দিকে, অন্য এই পরকালে প্রথম কথার দিকে যায়, প্রথম বাড়ির দিকে যায়। আল্লাহ নবী বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয় সাদাকা দান
যে মুমিন মুমিনা আল্লাহর পথে দান করে, লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ দান করে, এই দান, এই সাদকা ওই দানকারীর কবরের আগুনকে নিভিয়ে দিয়ে থাকে, নিভিয়ে দেয়, নিভিয়ে দেবে। এতটা ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানের ভিতরে রেখেছেন, এই সাদকার ভিতরে রেখেছেন। এর পাওয়ার এতটা, পৃথিবীর কোন শক্তি সে পাওয়ার, সেই এই পৃথিবীর কোন শক্তির ভিতরে এত পাওয়ার নাই। সাদকার ভিতরে যত পাওয়ার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাদকার বিনিময়ে কবরের আগুনকে নিভিয়ে দেয়। দানকারী দান করবে, তার কবরের আগুনকে দানে নিভিয়ে দেবে। সাদকায়ে জারিয়া আপনার চলমান সাদকা থাকবে, এতে আপনার লাভ হতেই থাকবে। এই আল্লাহর গোলাম মা জননী, আমার আপনার আত্মীয় স্বজন, বাবা মা অনেকের অনেক চলে গেছে, কাউরি স্বামী মারা গেছে, কাউরি কলিজার টুকরা মারা গেছে, কাউরি আমাদের কাউরি পুরুষদের স্ত্রী মারা গেছে, মা কলিজার টুকরা, মা গর্ভধারিণী মা মারা গেছে, বাবা মারা গেছে, তারা কবরের জিন্দেগিতে আছে, কবরের বাড়িতে শুয়ে আছে। তারা যে কি হালাতে আছে আমরা পৃথিবীর কোন মানুষ জানি না। যিনি একমাত্র খবর রাখেন তিনি হলেন আল্লাহ। সেই কবরে বাবা মা কি অবস্থায় আছে, আত্মীয় স্বজন মৃত ব্যক্তিরা কি অবস্থায় আছে আমি আপনি জানি না। তাদের কবরে যদি আগুন দাও দাও করে জ্বলে, তাদের ভুলের কারণে, তাদের পাপের কারণে, বিশ্বনবী বলেছেন তার নামে তুমি দান করো, আল্লাহ তাআলা এই সাদকার বিনিময়, এই সাদকার ভিতরে এত ক্ষমতা রেখেছে যে তার নামে দান করলে তার কবরের আযাবকে, কবরের আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন। একবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। এই মুমিন মুমিনা, এই দান তোমার কাজে আসবে হাসরের ময়দানে। যেই দিন মানুষ তাহি তাহি করবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ঘামে তেল হাবুডুবু খাবে, যার যেমন পাপ হবে, পাপের দরুন তার যেন শরীর থেকে ঘাম বইবে। সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে, সূর্যের তাপমাত্রা এতটাই হবে যে মানুষ পাগল হয়ে যাবে, যার যেমন গুনাহ হবে সেই রকম তার শরীর দিয়ে ঘাম বইবে। আল্লাহর নবী বলেছেন কাউরি হাঁটু পর্যন্ত, কাউরি টাকলু পর্যন্ত, কাউরি কোমর পর্যন্ত, কাউরি আবার বুক পর্যন্ত, কাউরি আবার থুতনি এই গলা পর্যন্ত যেন ঘামে সে হাবুডুবু খাবে। এত কঠিন দিন হবে। বিশ্বনবী বলেছেন এই সাদকার ভিতরে এতটা পাওয়ার আছে, এতটা পাওয়ার আছে। যদি তুমি লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ দান করো, কোনো দ্বিধা না করো, কোনো রকমের তুমি মনস্থ না করো, তুমি একমাত্র আল্লাহর পথে দান দিচ্ছ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লিল্লাহিয়াতের জন্য তুমি আল্লাহর পথে দান করছো, নেকির জায়গায়, নেকির খাতায়, নেকির পথে তুমি দান করে দিচ্ছ। এই দানের এতটা পাওয়ার হবে। আল্লাহর নবী বলেছেন সেই দিন সূর্যের তাপ তোমাকে লাগবে না। আল্লাহর নবী বলেছেন তোমাকে ছায়া করবে, তোমাকে এটা সাদকা, এই সাদকা তোমাকে ছায়া করবে। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আজকে আমরা দান করতে দ্বিধা করি। আমরা অনেকেই এটা কিন্তু দ্বিধা করি যে দান করলে আমার কমে যাবে। না বাবা, কখনো কমবে না। সদাই আপনাকে নিয়মিত দান করার একটা আমল, এই আমলকে আপনি ধরে রাখতে হবে। যদি আপনি গোপনে দান করেন এর হিকমত আলাদা আছে, আপনি প্রকাশ্যে দান করবেন এর হিকমত আলাদা আছে। আপনি গোপনে কোনো একটা পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রেগে আছে, রাগান্বিত হয়ে আছে। আপনি কোনো ফকিরকে, কোনো মিসকিনকে, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে আপনি টাকা দিয়ে দিলেন, যতটা আপনার জন্য আপনি দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই গোপন দানের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আছেন, রেগে আছেন, আপনার পাপের কারণে, আপনার ভুলের কারণে আল্লাহ তাআলা আপনার ওই ভুলকে, আপনার উপরে যে রেগে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ মাটি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, আল্লাহর পথে যদি আমরা প্রকাশ্যে দান করি এর হিকমত আলাদা, অনেক হিকমত আছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনে বলেছেন যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে তাদের বদলা তো আমার কাছে আছে। আল্লাহর গোলাম, একমাত্র একটাই উদ্দেশ্য আমার আপনার থাকতে হবে, লিল্লাহিয়াত পরকালের সম্পদ আমি গোছাই করছি, আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে দিও। আসেন আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি, 5টা মিনিট হাত পাতাচ্ছি। মা জননী, আপনারা এতক্ষণ দিয়েছেন দান, 10, 20, 50, 100, 500 করে সবাই দিয়েছেন। আমি জানি অনেকে হয়তো বাকি আছেন। আপনাদেরকে শেষের বার আমি সব কজন মা বোন যতজন আছেন সবাইকে আমি বলবো, শেষ আমলটা আপনাদের কাছে আমি দেখতে চাইবো। যদিও আপনার কাছে না থাকে, 1 টাকা থাকলেও আপনি দেবেন, 10 টাকা থাকলেও আপনি দেবেন। যদি না থাকে তাহলে আপনি এই মাদ্রাসার জন্য আপনি বাকি 100টা টাকা লেখাবেন। এটা
সিমেন্টের ব্যাগ লেখাবেন, একটা আল্লাহর কোরআনের দাম আপনি 400 টাকা 300 টাকা আপনি দেবেন, সবাই দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ভাই বাবাজান, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি নয়, একটা করে 1000 টাকা 5 জন আমার হাতে এসে দেবেন। যদি ভারী হয় 500 টাকা করে টাকা 10 জন এসে আল্লাহর কোরআন কালামুল্লাহর দাম আপনারা 500 টাকা করে টাকা 10 জন আল্লাহর গোলাম আমার হাতে দেবেন। 200-400 জিনারা দিতে পারবেন দেবেন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দান কবুল করবেন, নিজের সম্পদ আপনি গোছাতে পারবেন। আসেন মা জননী, শেষে আপনাদেরকে মূল্যবান একটা কবিতা শোনাবো এবং একটা গজল শোনাবো, একটা হাদিস যদি পারি তাহলে সময় হলে শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা মুরব্বি সাহেব, আল্লাহ আমার কথা রেখেছেন, 500 টাকা দান করেছেন। রব্বুল আলামিন এই দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে, তার কোনো বাধা হবে না। দয়াল আল্লাহ, তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার এই বান্দার দানকে কবুল করে নাও এবং এই সুমরণ আল্লাহ তুমি তার নসিব করে দাও। জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ঈমানে হালাতে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তাআলা তুমি তার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ তাআলা, আমার মা বোনদের তরফ থেকে এই 110 20 50 এ করে এসে 500-700 টাকা এসেছে, আল্লাহ তুমি সকলের দান কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। কে কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, মানুষের অন্তরে কি গাইছে, কি বলছে, কি চাইছে, আল্লাহ তুমি সব জানো। মানুষের চাওয়া পাওয়া আল্লাহ তুমি সব কিছু বুঝো। আল্লাহ তোমার বন্দীদের জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। বিপদে অনেকে আছে, আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। যেই দিন আল্লাহ সূর্যের মাঠে মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন যেন তাদের এই দান, সেই দিন যেন এই দান এই সাদকা যেন ছায়া করে। আমিন সুম্মা আমিন। আসেন, একটা আল্লাহর গোলাম 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একজন দ্বিতীয় নম্বর কেউ আসেন 500 টাকা। মা বোন, আপনাদেরকে কেউ আছেন কি একটা কোরআনের দাম দেবেন? আল্লাহর কোরআন, আল্লাহর কালামুল্লাহ কোরআনের একটা দাম আপনারা একটা কেউ দেবেন। নাজরা কোরআনের দাম একটু বেশি, কম, আর হিফজ কোরআনের দাম বেশি। যাই হোক, বেশি নয়, আপনাদের কাছে 300 টাকা করে টাকা আমি চাইছি। 300 টাকা করে আমার মা, 5 জন কোনো মা আছে, আমার মাসি আছেন, আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো আমি, আমার বয়স খুব বেশি নয়, আপনাদের ছেলের বয়সে আমি, আপনাদের অনেক ভাই, ছোট ভাইয়ের বয়সে আসেন, কেউ 300 টাকা করে টাকা আমার হাতে দেবেন, আমি শেষ দোয়া আপনাদেরকে দিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দার, আল্লাহ তো হতে 100 টাকা দিলে তোমার আগে দেয়, আরো কয়েকজন মিলে দিল কিছু টাকা, তার কবল করে বলো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। উনাকা তোমার কবল বন্দে তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বাতা পুরা। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আরো এক বান্না তোর এখানে ছিল, 100 টাকা বলে তোর আগে দিল, তুমি অতি দয়াময় মেঘেরা করিয়া সুখে সাগরেতে তারে রাখো বসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। কেউ আছেন 500 টাকা কেউ দেবেন? দ্বিতীয় জন কেউ? আল্লাহ বান্দা, বাপজান, ভাইজান, আপনাদের কাছে চেয়েছি, এটা নিজের সম্পদ, আপনার সম্পদ, নিজের সম্পদ হবে এটা। জি, নিজস্ব সম্পদ আপনার হবে। আপনি আল্লাহর পথে দান করছেন, এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আপনি দান করছেন, এই দানটা আপনার নিজস্ব হবে, যেহেতু আপনি নেকির কাজে দান করছেন। আর আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় হলো এরা অপব্যয় করবে না, কৃপণতাও করবে না। এরা কি করবে? আল্লাহর পথে, আল্লাহর আদেশ অনুসারে দান করবে, নেকির পথে। নেকির পথে দান করলে অপচয়, অপব্যয় হয় না, এটা নিজের সম্পদ হয়। নিজের সম্পদ গোছাবেন। আল্লাহ বললাম, আসেন 200 400 500 আপনারা দিয়ে যান। 500 করে 10 জন আল্লাহর বান্দা দেখতে চেয়েছি। এখানে মা বোনদের মধ্যে 300 করে 5 জন যে দেখতে চেয়েছি, আপনারা অবশ্যই দিয়ে পাঠান, আল্লাহর হস্তে দিয়ে পাঠান। আল্লাহ তোমার 3 বান্দা 100 করে দিয়ে গেল। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ 300-400 টাকা দিয়ে গেল। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্যে কি নিয়াতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান।
দান দিবে তাই বলে আশা যেটা ছিল, তাই বলে 400 ঘোষণা করিল, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করে তুমি দয়াবান। যে ঈদের সূর্য আসে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আরো এক বন্ধু তোর এখানে ছিল, 100 টাকা বলা তোর আগে দিল, এটাই এটাও তার জীবনের ভুল। বলে মিন্দা কুফাবার হতে 40 টাকা দিয়ে গেল দান, তুমি দয়াবান। যে দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবি প্রভু তাদের তারে সারা বন্ধা ওরা। আল্লাহ তাআলা তোমার এক বন্ধু আল্লাহ 500 টাকা দিয়ে গেল, কি এতসে দিলে তুমি ভালো জানো। জীবনের গুনাহগার আল্লাহ বচন করে দাও, এতে খামারের বরকত দাও, হুজুর দেওয়া দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, যত পাতানো কলা গেলে যমজ সন্তান হয়। মামুন আর 2 মিনিট রোকেন, এই কবিতাটা আপনারা শুনে যান। সমাজে কুসংস্কার আমরা এইরকম ধ্যান ধারণা করে থাকি, বিশেষ করে আমার মা বোনদের মধ্যে থাকে। মুসলিম সমাজে এগুলো ঢুকে আছে কুসংস্কার গুলো। বলে কবিতাটা শেষে বলে আপনাদেরকে আমি মাজলিস শেষের দোয়া পড়িয়ে দিয়ে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 2 মিনিট কবিতাটা শুনে যান। গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয়, যত বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়, যত বাঁধানো কলা গেলে যমজ বাচ্চা হয়। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে থাকে পরে তার গালে। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে থাকে পরে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। অকল্যাণার অমঙ্গলে রাখবে তারে ডেকে, অকল্যাণার অমঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চোন, তাহার ঘরের অভাব বেড়ে হইবে 2-3 গুণ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দে আল্লাহ কোরআন মাজিদের দাম দিয়েছেন 200 টাকা, আগে 50 দিয়েছেন, 250 টাকা দান। আল্লাহ এর দান তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবন, তার জীবনের ভুল। আরো এক মায়া আমার এসে 300 টাকা দিয়ে গেছে। আল্লাহ এটি কোরআনের দাম চেয়েছিলাম 300 টাকা, আমার এক মা দিয়ে গেছে। আল্লাহ সেই মায়ের দানকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহকে তুমি মোচন করে দাও। আর কয়েকজন 100 200 করে 50 করে দিল। আল্লাহ সকলের উদ্দেশ্যে আল্লাহ তুমি পূরণ করে দাও, সকলের মনস্কামনা পূরণ করে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহগাতা মাফ করে দিলে তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান পাঠাইল, এই দান মরতাদের করে কবুল। তুমি অতি দয়াময় মেহের করিয়া সুখে সাগরে তাদের রাখো ভাসাইয়া, যে এই দিনে সূর্য আসবে মাথারি ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমিন সুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। যাক, এবার আমি ছেড়ে দিচ্ছি, আগে আর বাড়ছি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন শেষে 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। মা জননী আপনারা দোয়া পড়ে যাবেন। সুবহানাকা, সবাই বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এবার আপনারা যেতে পারেন। আমি